হ্যালো বাংলাদেশ, আমাদের রক্তের স্বীকৃতি চাই। ৩৬ দিনের রক্তক্ষয়ী জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে ভয়ানক এক ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিল বাংলার জাতি। আন্দোলনের সূত্রপাত হয় কোটা বিলুপ্তির দাবিতে। কোটা প্রথার নামে ছাত্রলীগের পাণ্ডাদের সরকারের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হইত। এই বৈষম্যের অবসানের জন্য সমস্ত স্কুল, কলেজ, প্রাইভেট, পাবলিক, ভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। সরকার প্রথমে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বল প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করে, কিন্তু ১৬ই জুলাই বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের ঘটনা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ছাত্র সমাজের পাশাপাশি রাস্তায় নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ। এরপরে ১৭ই জুলাই পালিত হয় বাংলা ব্লকেট। ১৮ই জুলাই মুগ্ধ এবং ওয়াসিম পুলিশের গুলিতে নিহত হয়। আবু সাঈদ নিহতের ক্ষত শুকানোর আগে মুগ্ধ এবং ওয়াসিমের মৃত্যু স্বৈরাচারী হাসিনার ভিত নাড়িয়ে দেয়। বাধ্য হয়ে ক্ষমতা ধরে রাখতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার ইন্টারনেট শাটডাউন করতে বাধ্য হয়। ঘরে থাকা মায়ের কোলে ঘুমন্ত শিশুও ফ্যাসিস্ট হাসিনার হায়েনা বাহিনীর গুলিতে নিহত হয়। বহির্বিশ্বের চাপ এবং প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে সরকার ইন্টারনেট ও ব্রডব্যান্ড সচল করতে বাধ্য হয়। ২৫শে জুলাই ইন্টারনেট সংযোগ পাওয়ার পরে একে একে লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে শুরু করে। নৃশংস এইসব ভিডিও চিত্র দেখে আবারও রাজপথে নেমে আসে মুক্তিকামী ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন ততক্ষণে রূপ নেয় এক দফা সরকার পতনের আন্দোলন। ৩১শে জুলাই থেকে সারা দেশের আকাশে বাতাসে বারুদের গন্ধ, রাজপথে রক্তস্রোত। মৃত্যু ভয় উপেক্ষা করে জয়ের নেশায় উন্মাদ হয়ে গেছে সমগ্র জাতি। অবশেষে ছাত্র জনতার তোপের মুখে ৫ই আগস্ট গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। বাংলার জাতি ভয়ানক এক ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়। ২০০০ শহীদ এবং অর্ধ লক্ষ মানুষের পঙ্গুত্ব অন্ধত্বের উপরে গঠিত হয় ইন্টারিম সরকার। এরপরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে হাসিনাকে ফেরত আনবার জন্য, কিন্তু সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চাওয়া হয় ইন্টারিমের কাছে। গত বছর ৩১শে ডিসেম্বর দিনক্ষণ ঠিক করা হয়, কিন্তু অদৃশ্য এক শক্তির প্রভাবে আটকে যায় ঘোষণাপত্র। ১৫ দিনের সময় চেয়ে ইন্টারিম ধামাচাপা দেয় ঘোষণাপত্র। এরপরে ঘোষণাপত্র চেয়ে সারা দেশে লিফলেট বিতরণ করে বিপ্লবী ছাত্র জনতা। পরবর্তীতে চলতি মাসের ৫ই মে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র, সংবিধান বিলুপ্ত এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে রাজপথে নামে বিপ্লবী ছাত্র জনতা। সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে এবং ঘোষণাপত্রের জন্য ৩০ কার্যদিবস সময় নিয়ে আন্দোলন ইতি টানে, কিন্তু এরই মধ্যে পার হয়েছে ১৫ কার্যদিবস, কিন্তু ঘোষণাপত্র নিয়ে সরকার থেকে নড়াচড়া দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবী ছাত্র জনতা।